বৌমা 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 একটু দাঁড়াও। কি চাই? বৌমা তুমি আমাকে মাফ করে দাও। আর শুনেন, আজকের পর আজকে না, অনেকদিন ধরেই আপনার আমার শ্বশুর শাশুড়ি কেউই না। বুঝা গেছে কথা? মানে মানে আপনার ছেলেকে আমি ডিভোর্স দিছি। বুঝা গেছে? কি ডিভোর্স দিছ? কেন ডিভোর্স দিলাম? খুব ভালো করেছি। আপনাদের দুইজনকে যেন আমি বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে না দেখি। কথা ক্লিয়ার? হর্ষা, এখানে তোমাকে রাখা যাবে না। এখানে তোমাকে রাখলেই এই গরিবরা তোমাকে ডিস্টার্ব করবে। এই যে শুনেন, আপনি কি মানুষ না আর কিছু? হ্যাঁ, একটা সংসার ভেঙে আপনি একটা মায়ের এইভাবে ঘর ছাড়া করলেন টাকার লোভে। আপনার কি ঘরে মা বোন নাই? চুপ! একদম গলা টিপে মেরে ফেলবো। আমারে গলা টিপা মারতে হইব না, তবে যে মায়ের আপনি বাইর করে নিয়ে গেলেন, একদিন এমন দিন আইব এই মায়ের গলা আপনার নিজের টিপ্পা ধরতে হইব। এইটা এই মায়ের অভিশাপ। বাবা, মা, তোমাদেরকে আমি খুঁজছি। এখানে কাদের সাথে কথা বলছো? বাবা, সবসময় মানুষদের সাথে কথা বলবে, অমানুষদের সাথে না। চলো। অর্ষা, একটা কথা মনে রেখো, তোমার কপালে কিন্তু দুর্দশা আছে। ভালো করে দেখে শুনে থাকো। সেটা আপনাকে বুঝতে হবে না। যান, বের হন। চল সব। I'm sorry. Please, let's move. ওকে তুমি কি হয়েছে সুইটহার্ট? কি হয়েছে? তুমি আমার সাথে প্রতারণা করছো। কিসের প্রতারণা বলো তো? সাভার যে জায়গাটা, ওইটা অন্য একটা মেয়ের নামে লেখা। ও, লিখে দিয়েছি নাকি কাউকে? হতেই পারে। কি নাম ওই মেয়ের? মেয়েটাকে আমাকে এক্ষুনি বলো। না বললে কি করবি? না বললে কি করবি তুই? তোরে মাথায় যেমন তুলছি সেরকম মাথা থেকে নামাতে আমার 5 মিনিটও লাগবে না। জামিন, তুমি আমার সাথে এভাবে আবারও কথা বলতে? তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো তোর সাথে? তোমার তোমার আজকেই এখনই আমাকে বিয়ে করতে হবে। বিয়ে আমি করবো না, সমস্যা আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার এগুলো সব তোমার ভনিতা। তুমি আজকে আমাকে বিয়ে করতেছো, এটাই ফাইনাল। আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমি একটা সবসময় সংসার চেয়েছি, আমার সংসার লাগবে। আমি তোমার রক্ষিতা। ফকিন্নির বাচ্চা, তোকে আমি একবার বলছি না আমি বিয়ে করতে পারবো না? বলছি না আমি? পশুর মতো আচরণ করতেছো। আমি পশুর মতো আচরণ করছি? আমি পশুর মতো আচরণ করছি? তোর কি ধারণা আমি তোকে বিয়ে করার জন্য তোর সংসার থেকে এখানে নিয়ে এসেছি? তোর মতো অর্ষা আমার কাছে আরো 10টা আছে, 10টা। এত বড় ধোঁকা আমার সাথে। কিসের ধোকা? তুই লোভে পড়ে আমার কাছে আসছিস। তুই তোর স্বামীকে ধোকা দিয়েছিস, সেটা ধোকা হয় নাই? আমি দিলেই ধোকা? আমার বউ বাচ্চা সব আছে, তোর মতো একটা বাজারের মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে আমার শাশুড়ির কথা ঠিক ছিল। তুমি আমাকে ধোকা দিতেই আসছিলা, তাই না? হ্যাঁ, আমি ধোকা দিয়েছি তোকে। তোর কোনো ক্ষমতা থাকলে তুই আমার বিরুদ্ধে যা করতে পারিস কর। তোকে আমি ছাড়বো না। তুই আমাকে এই বাড়িতে লোভ দেখিয়ে এনেছিস। তোর কথা মতো আমি সবকিছু করেছি। আমার বাবা মার মতন শ্বশুর শাশুড়িকে আমি ছেড়ে দিয়েছি, কষ্ট দিয়েছি। আমার হাজবেন্ডকে আমি দিব। ভালো করছিস তো। মা, বাবা, আপনারা ভালো আছেন? তুমি কি? তোমার তো চিনতে পারলাম না। আমি আমি অর্ষা, আপনার ছেলের বউ। হ্যাঁ, আমার ছেলের বউ। আমার ছেলের বউ একদিন ছিলা, এখন তো নাই। তা কি চাই তোমার? ও চাইলে আমরা দিব নাকি? ও যা ইচ্ছা তাই চাক, ওর তো বস আছে। না না মা,
কেউ নাই আমার সাথে ধোঁকা হয়েছে, বিনা কারণে আমাকে জেল খাটিয়েছে। তাতে আমাদের কি? বাবা এভাবে বল। মা কি করছো এখানে? কার সাথে কথা বলছো? এটা কি? আরে বাবা, একটা ফকিন্নি, ওকে 10টা টাকা দিয়ে ওকে বিদায় দে। মা, এটা শুধু আমার মা, আর কারো মা নয়। এই বাড়িটা কার? কার আবার? আমার ছেলের। আহা মা, ফকির মিসকিনদের কাছে বাড়ির মালিকের নাম কেন বলছো? দেখবে প্রতি শুক্রবার আসবে, সাহায্য চাইবে। চলো তো ভেতরে চলো। নাজিব প্লিজ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো, এসব নাটকের কোনো দরকার নেই, আর বেশি নাটক করলে আরো বেশি অপমানিত হবে। চলো মা। আম্মা, আমাকে ক্ষমা করে দেন আম্মা, প্লিজ আম্মা প্লিজ। আমি অনেক ভুল করে ফেলছি, অনেক বড় পাপ করে ফেলছি। আমার থাকা খাওয়ার জায়গা কিচ্ছু নাই আম্মা, আমাকে একটু আশ্রয় দেন। আপনি আপনার বাসার কাজের লোক হিসেবে আপনি দরকার হলে আমাকে রাখবেন। আমি চুপচাপ থাকবো। আমার বাড়িতে এমনিতেই অনেক কাজের লোক আছে, আর লাগবে না। বাবা, মা, বাবা আপনার পায়ে পড়ি, আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা। আপনি ওনাদেরকে বোঝান বাবা প্লিজ। মনে পড়ে সেই দিনের কথা, তোমার কাছে একটু আশ্রয় চাইছিলাম, কি ব্যবহারটাই না তুমি করছো। আপনাদের দুইজনকে যেন আমি বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে না দেখলে। কথা ক্লিয়ার? সব মনে আছে বাবা, সবকিছু। আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। এই দেখো, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, খামাখা তুমি আমার বাবা ডাকবা না। পাচারো বলছি। হ্যালো। হ্যাঁ, আমি তো বাবা মাকে নিয়ে বের হয়েছিলাম। আর বলো না, গেটের সামনে একটা ফকির নিয়ে আমাদেরকে ধরেছে। কি আর করা, একদম মুডটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কি বলো বৌমা? তোমাদের জন্য ফিরনি বানিয়েছে। বাহ, বাবা এখন আর বেড়াতে টেড়াতে যাবো না, চলো আগে ফিরনি খাই। হ্যাঁ, চলো, বৌমার হাতের রান্না খুবই মজা। চলো।